দাঁড়াও সাগর, তুমি এখনো ভালো করে চিন্তা করে দেখো, এটাই কি তোমার শেষ ইচ্ছে? জজ সাহেব, আমি তো আমার শেষ ইচ্ছার কথা আপনারে কইছি। আপনার বউ আমার কপালে একটা চুমা দিব, আর ওনার নিজের হাতে আমারে কয়টা ভাত খাওয়াইব। দেখো সাগর, তুমি একজন ফাঁসির আসামি। আমি আমার নিজ হাতে তোমার ফাঁসির রায় লিখেছি। শুধু তোমার না, আমার জীবনে আমি অনেক আসামিকেই ফাঁসির রায় দিয়েছি। তাদের অনেকেরই অনেক রকম শেষ ইচ্ছা ছিল, কিন্তু তোমার মতো এমন আজব ইচ্ছা কারো ছিল না। যেহেতু তোমার শেষ ইচ্ছা পূরণ করার আমার একটা দায়িত্ব আছে, তাই আমি চেষ্টা করছি তোমার সেই শেষ ইচ্ছা পূরণ করা। শিমু, শিমু, সুগতি কতবার বলেছি এই ফাঁসির আসামি যেন এই বাড়িতে না আসে, যে তার নিজের জন্মদাতা পিতাকে নিজের হাতে খুন করতে পারে। তাকে দিয়ে বিশ্বাসের কি আছে? দেখো শিমু, একজন মৃত্যু পথযাত্রীর মানুষের শেষ ইচ্ছা পূরণ করার দায়িত্ব কারো না কারো উপর থেকে যায়। তার মানে ওর ইচ্ছা পরিবর্তন হয়নি, এটাই তার শেষ ইচ্ছা। তো বড় একটা ফাঁসির আসামি, যার কপালে আমি চুমু দেব, আমার হাতে তাকে ভাত খাইয়ে দেব? না, ওর ইচ্ছা পরিবর্তন হয়নি। এখানে আসার সাথে সাথে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, এটাই কি তোমার শেষ ইচ্ছা? ও বলল, হ্যাঁ, আমার শেষ ইচ্ছা আপনার স্ত্রী আমার কপালে একটা চুমু খাবে, আর আপনার স্ত্রীর হাত থেকে আমি ভাত খাবো। দেখো, যেহেতু আমার কিছু দায়িত্ব থেকেই যায়, সে কারণে আমি ওর এই ইচ্ছাটা পূরণ করতে বাধ্য। তুমি ওর এই ইচ্ছাটা পূরণ। ঠিক আছে, আমি এখনই এই খুনিটাকে জিজ্ঞেস করছি। এই, তোমার শেষ ইচ্ছা কি বলো? কি হলো, চুপ করে আছিস কেন? বল। আমি তো ফাঁসির আসামি, মৃত্যু আমার খুব কাছাকাছি। আমি এই সময় কোনো মিশা কথা কব না। আমার একটাই ইচ্ছা, আপনি আমার কপালে একটা চুমা দিবেন, আর আপনার হাত দিয়া আমারে কয়টা ভাত খাওয়াই দিবেন। এইটাই আমার শেষ ইচ্ছা। এটাই তোর শেষ ইচ্ছে? আমার ইচ্ছে করছে তোকে। তো একটু শান্ত হও। আসলে একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। একটা মানুষ মারা যাচ্ছে, তার শেষ ইচ্ছাটা পূরণ করার কিছু দায়িত্ব আমাদের। তবে ওর ইচ্ছাটা পূরণ কর, যাও, ওর জন্য কিছু খাবার নিয়ে আস। আসলে সময় চলে যাচ্ছে, অনেকটা ওদিকটাও খেয়াল রাখতে হবে। না, ঠিকই বলেছ। বসো। বসো। মা, আমি পানি খাবো। এই খবরদার, তুই আমাকে মা ডাকবি না। একজন ফাঁসির আসামি কখনো আমার সন্তান হতে পারে না। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। বুঝতে পারোনি? ও ভেবেছে জজের বউকে যদি মা বলে একটু আবেগী করা যায়, তাহলে হয়তো ওর শাস্তিটা কম। কিন্তু ওর ধারণা ভুল। আইন তার নিজের গতিতে চলে, এখানে ইমোশন, আবেগের কোনো মূল্য নেই। কিন্তু তোমার চোখে পানি কেন? একটা খুনি আসামির জন্য তোমার চোখে পানি? হ্যাঁ, আমার চোখে পানি? পানি কিভাবে আসলো আমি জানি না।
মুখে যখন চুমু দিলাম, যখন ভাত খাইয়ে দিচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল ও আমার কত কাছে, কত আপন। চোখে পানি কেন জানি চলে আসছে, আমি জানি না, আমি জানি না কেন এমন হচ্ছে, আমি জানি না, কিন্তু আমি জানি। রুকনিমা, তুই? আমি সব জানি। তুই কে জানিস? চুপ করে থাকিস না, তাড়াতাড়ি বল কি জানিস। শুনে, সাগর আপনার পোলা, আপনি সাগরের মা। কি কি সাগর আমার ছেলে? আমি ওর মা? সাগর আমার ছেলে? শিমু, রহিমা মিথ্যা কথা বলছে। সাগর কখনোই আমাদের ছেলে হতে পারে না, ও তোমার সন্তান হতেই পারে না। না না, আমি মিথ্যা কথা কইতেছি না স্যার, আমি সব সত্য কথা কইতেছি। 10 মাস 10 দিন এই সাগরের পেটে ধরছে এই আপা। আমি সব কইতেছি, সব কইতেছি। আপা, আমি এখন গেলাম। আর শুনেন, ডাক্তার কিন্তু আপনার পুরো রেস্টে থাকতে পিছছে, আপনি কিন্তু কোনো কাম কাজ করবেন না। আমি কালকে সকালে সব কিছুই করুন। আচ্ছা শোন, তুই সুন্দর মতো বাড়িতে যা, আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না। আর কালকে সকাল সকাল চলে আসি। তারপরেও আপা, এই যে আমি বাড়িতে যাইতেছিল, আমার মনটা থাকবো আপনার কাছে। মনে হয় বাপের শরীরটা খারাপ হইলো নাকি, আমার জানি কেমন খালি অস্থির অস্থির লাগবো। আবার মনে হয় কি জানেন, আপনি আমার ডাক্তার। তুই বেশি ভালোবাসিস তো, এই জন্য তোর এরকম মনে হয়। ভালোবাসা ভালো, তবে বেশি ভালোবাসা কিন্তু ভালো নয়। তুমি কি যে বলো না, রহিমা আমাদেরকে নিয়ে অনেক ভাবে তো, এই জন্যই তো রহিমাকে অনেক ভালো জানি। স্যার আইনের লোক তো, এর জন্য সবকিছু আইনের চোখে দেখে, আইনের ভাষায় কথা কয়। আমি এখন যাই আপা। আচ্ছা। ভাই, এটা কি আমার বাড়ি না? এই, বইরা বাড়ি, তুমি আজকাল 6 মাস খেয়েছো? আমি কইতেছি কি, তুমি তো কাম কাজ করোই না, এই সমস্ত খাও কে লেগে? এই সমস্ত না খেলে হয় না, তুমি কিসের নিকা খাও? খাই জানোস না? হ্যাঁ, তোর লাগে বিয়ে হয়েছে আমার 10টা বছর, একটা সন্তান দিবার পারো না। তুমি আল্লাহর কাছে কয়ে পারো না? আল্লাহ না দিলে আমি কি করুম? আল্লাহ যখন দিব তখন দিব। এত বক বক করিস না, আমার একটা জমতে নেই না, তাইলে দেখবি আমি কামটা ঠিক মতো করতে আসি। আর যদি দিতে না পারো, তাইলে আমি এরকম মাল খামো আর তোর উপরে অত্যাচার করবো। তো এরকম থেকে এরকম মানুষের মধ্যে কাম করে আমার টাকা আইতেছে, আর আমি উড়াবো। তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কিচ্ছু ভালো লাগে না। মাগি খাবার খাওয়ান দে। আমার বাবাকে তো কোথাও পেতে পাচ্ছি না। রহিমা, এই রহিমা, কি বাবা? এই তোকে তো আমি বারবার বললাম আমার বাবার কাছে থাক, বাবার কাছে থাক। তুই কোথায় গিয়েছিলি? আপা, আমি বাবুরে রেখে বাথরুমে গেছিলাম, আমি আয়া দিকে বাবু নাই। এতটুকু সময়ের মধ্যে বাচ্চাটা নিখোঁজ হলো কি করে? আমার মাথায় তো কিছু ঢুকছে না। আমি কিছুই বুঝি না। তুমি আমার বাবুকে এনে দাও, যেখান থেকে পারো যেভাবে পারো আমার বাবুকে এনে দাও। আমার বুকের মানিককে এনে দাও, আমার বাবুকে চাই, আমার মানিককে চাই। একদমই চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি যেভাবে হোক তোমার সন্তান তোমার কোলে ফিরে আনবো। আমি আপনাকে প্রলোচনী করছিলাম, আপনার সন্দেহ করবেন বলে আমি আরো কয়েকদিন আপনাকে বাড়িতে কাজ করি, আপনাকে প্রলোচনী ফিরে নিয়ে আমার স্বামীর হাতে তুলে দেই। আমার স্বামী অনেক খুশি হয়েছিল, কিন্তু আমার স্বামী সবকিছু ছাড়তে পারছে, নিজস্ব ছাড়তে পারে নাই। প্রতিদিন নেশা করে বাড়ি আসে আর আমার উপর অত্যাচার করতো। সাগর অত্যাচার সহ্য করতে না পারে একদিন সাগর প্রতিবাদ করলো। খবরদার, আমার মায়ের গায়ে যদি আরেকবার হাত তোলো না, তাহলে কিন্তু খারাপই হয়ে যাবো। কি কইলি তুই?
ওই তোর মারিয়া দিলে কি করবি তুই তো কি করবি কি করুম তোমারে মাইরা ফেলুম এ, তুই আমার মেয়ে আলাবি তার আগে তো তোর তুমি আমার পোলারে ছেড়ে দাও, নাই আমি তোমার বাইরে ফেলাবো কিন্তু। বডিটা আমারে দাও, আমারে দাও। তুমি এখান থেকে যাও, আমি খুন করছি, যাও করতেছি, যাও। আমি খুন করছি, আমি খুন করছি, খুন করছি আমি। সাগর কোনো দোষ করে নাই, দোষ করছি আমি। আমার সুখের লাগে আপনাকে সুখ পেরে নিছি। সাগরের জীবন নষ্ট করছি আমি, সাগর খুন করে নাই, খুন করছি আমি। আমি মার হিসাবে সাগরের আইনের হাত থেকে আমি বাঁচাইতে চাই। শাস্তি দিলে আমার দেন, সাগরের কোনো শাস্তি দেন না। মারেন কাটেন যাই করেন, আমার কোনো পক্ষ নাই। আপনি যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে দিব। আচ্ছা, সাগর কি ব্যাপারটা জানতো? নইলে আমার বাড়িতে আসতে চাইলো কেন? আমি সাগরের দেয়ানের দিকে যে ওখানে গেছিলাম, তখন আমি সাগরের সব কথা কইছিলাম। হ্যাঁ, সেই জন্যই আমার এমন অস্থির ছিল। আমার চোখ দিয়ে আপনি আপনি পানি পড়ছিল, আমার রক্ত হচ্ছে। আমি যে মা, এর জন্যই আমার খারাপ লাগছিল। ভয় বললাম না, ও আমার কত আপন, কত কাছের মনে হচ্ছে। আমার মানে অফিসার, সাগরকে ছেড়ে দিয়ে রহিমাকে অ্যারেস্ট করুন। আপনারা কেন ফাঁসি দিতেছেন? কে ফোন করছে? ফোন তো করছি আমি। আমারে ফাঁসি দে, আমি ফোন করছি। পাগল, আমারে ধরে না, আমি ফোন করছি। ফাঁসি দে, ফাঁসি দে আমারে। মাই এই মাই তোর এই অবস্থা কি করে? ওই বেইমান, আই বেইমান, কই আসলি তুই? হ্যাঁ, কারণ আমি কইছি তুই যদি কোনোদিন আমার চাইরা যাস, আমি আমার জীবন দিয়ে দেবো, আর নাহলে রাস্তার পাগল হয়ে যাবো। আমি আমার কথা রাখছি। তুমি আর যাই কও না কেন, আমার এই দুই চোখে আমি তোমার ছাড়া আর কাউরে দেখি না। আমার এই মনের ভিতর তুমি ছাড়া আর কেউ নাই। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমিও সত্যি তোমারে অনেক বেশি ভালোবাসি। আমি তোমার জন্য কম চেষ্টা করতেছি, মানুষের দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য চাইতেছি, কিন্তু চাকরি তো আর পাই নাই। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন চাকরিটা পাইয়া তোমারে বিয়ে কইরা আমার ঘরে বউ করতে পারি। তবে এখন কত মিনা রাখো, তুমি যদি আমার ছাড়া অন্য কারো তোমার বউ করো, বা তোমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু নিজেরে ঠিক রাখুম না। আমি গলায় ধরে দেবো, আর নাহলে পাগল হয়ে রাস্তায় বাইরে হয়ে যাবো। এইসব অলক্ষী কথা কইবে না, ঠিক আছে? এখন চলো, ওই যে মাঠটা আছে না, ওইখানে যাবো। না, তোর সাগর খুন করছে, পুলিশে ধরে নিয়ে গেছে, ওর ফাঁসি হইব। কি কইতেছিস তুই? তোর মাথা ঠিক আছে? সাগর একটা পিঁপড়া মারতে ভয় পায়, ওই খুন কেমনে করবো? আমার সাগর খুন করতে পারে না। চুপ, মাংস খুন না লাগবো না। আমার সাগর খুন করতে পারে না, খুন করতে পারে না। তুই করছিস, খুন তুই করছিস, খুন আমি করছি, খুন আমি করছি। আমার সাগর খুন করতে পারে না, খুন আমি করছি, খুন আমি করছি। আই, খুন করুম, তোদের সবাই খুন করুম, খুন আমি করছি, খুন আমি করছি, আমি খুন করছি, আমি খুন করছি। সাগর খুন করে নাই, খুন আমি করছি, খুন আমি করছি। আমি খুন করুম, আমি খুন করুম, আমি খুন করুম, খুন আমি করছি, খুন আমি করছি। সাগর খুন করে নাই। সবাই আমার দূর দূর করে তারাইয়া দিচ্ছে, খেদাইয়া দিচ্ছে। সবাই কি হয়েছে জানো? আমি নাকি রাস্তার পাগল, আমি নাকি পাগল হয়ে গেছি। কিন্তু আমি তো জানি আমি কিসের জন্য রাস্তায় নামছি, কাল লেগে পাগল হয়েছি। ওই যে আল্লাহ আছে না, আমি সবসময় আল্লাহরে কইছি, আল্লাহ তুমি আমার সাগরে ফিরে দাও। আল্লাহ কথা বলছে, এই যে আমার সাগর ফিরে এসে। অফিসার, তাহলে আপনি রহিমাকে নিয়ে থানায় যান। আমি আমি একটা কথা কইতে চাই, আপনারা তো আমার মা বাবা, আমি তো আপনাকে সন্তান। আমি চাই কি আমার এই মাটারে কোনোভাবে কি বাঁচা যায় না আইনের হাত থেকে? সাগর, আজ
এত বছর পরে আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি, কিন্তু তারপরেও বাবা আমার কিছুই করার নেই। রহিমা অপরাধী, আইনের চোখে সে যে শাস্তি পায় সে সেটাই করে। অফিসার, আপনি ওকে নিয়ে যান আর সাগরকে খুলে দিন।